আমার বাড়ি থেকে তুই বাইরে আমার মাশাআল্লাহ। আচ্ছা সুজন, তোমার একটা কথা বলি। জি বলো। আমাদের সম্পর্ক তো অনেক দিন হয়ে সুজন, কি করলি সুজন? ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কথা দাও। কি কথা বলো? এইদিকে হাতটা দাও। তাহলে বলো যে আমার এই হাত ছেড়ে কখনো তুমি যাবে না। না, আমি তোমার কথা দিতেছি, তোমাকে রাইখে আমি কখনো যাবো না। ঠিক আছে, আপনার যেইখানে মন চায় আপনি সেইখানে যান, আমার তো কোনো কিছু বলার দরকার নাই। গে দেখো ওই তো ওই যে আসল বাবা কোনে যাও? আব্বান বাড়াই গেতাছি আব্বান। খাওয়া দাওয়া করলা না? না খাম না, ভাত নাই তো হোটেলে যাই খাইয়া পরে বাড়াই যাবো। যাও বাবা, দেখো এটা কাম করবো। আচ্ছা তুমি কি খাবা তালি? আমার সঙ্গে শুনি আইও। কলা বাড়ি আনবো? আর না বাবা, যাও। আচ্ছা নাইট কোন গেছে আব্বা? নাইট কোন গেছে? কামে গেছি। উঠ সকালে না খাই কামে গেল? ও তো হে তোমার মতোই, খাবার থাকলে সোনা খাবো। আর বাচ্চা পাক সব করবো কেটা? তোমারও তো বউটাও নাই, আমারও তো বউই তো, তোমার মাও নাই। ওই যে নাই যাই পড়ছি যা। দাদা তুমি কই যাও? আমি বাড়াই গেতাছি। তা ভাত তো নাই বাড়িতে। আল্লাহ ই করিস কি করবো বাচ্চারা দুই পট বাচ্চারা আইন দেয়া আব্বারে খিলাইয়া ওষুধ খিলাইয়া তারপরে আমার নাকি ভাত পাঠাই দিস। পাঠাই না নিয়ে আইস তুই। আচ্ছা ঠিক আছে দেখে যাও বাবা, দেখো এটা কাম করো। বাবা তোমার শরীর এখন ঠিক আছে? মোটামুটি ওষুধ পাতি আনলে আনবি, মাথাটা খুব ব্যথা করে। না এদের কয়ে গেলাম ভাত আইন দেয় বতাসে না ভাত দিব ভাত খাইয়া ওষুধ খাইয়া ঠিক আছে, যাও। দাদা দেখে যাইও। আচ্ছা দেখে কাজ করো, হ্যাঁ? আমি এই বাড়াই গেলাম সিঙ্গিরে বাড়াই আচ্ছা ঠিক আছে, যাও দেখে বাবা। কাজ করো। 12টার দিকে ভাত নেই। আচ্ছা ঠিক আছে। কোন গেছিলা? গেছিলাম বাজারে। বাজারে গেছিলা, খালি ঘোরা গাড়ি করতেছ? তাহলে ভাত পাক করো গা। আমি ভাত পাক করতে পারবো না। ভাত পাক করা বন্যার পোলারে না খেয়ে গেছে, এখন ভাত পাক করবো না। এখন আমি বুড়া মানুষ, আমি কেমনি কি করবো কও? দাদার বিয়ে করতে না। দাদা বিয়া করে একটু ভালো কথা মনে করছো। তুমি এক কাম করো, সেটা ভাত পাক করো, ওইটা তোমার মামারে খবর দাও। আমি ভাত পাক করতে পারবো না। তোমার মামারে খবর দাও, তারপর যাইতে বইয়া আল্লাহ তালা করি দাও। যাও এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো? হ্যাঁ মামা ভালো আছো, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো। কোথায় গেছো তাহলে? তোমাদের বাড়ি থেকে গেছি মামা। কি মনে করে? ওই যে দাদার বিয়ে করা লাগবো। তাহলে কি মানে এখন রেজাল্ট পেবো না দেরি? হ্যাঁ এখন রেজাল্ট পেয়েছি আব্বা। আচ্ছা তাহলে চলে যাই তাহলে। আসো। আব্বা আব্বা মামারা নিয়ে আইছি। ভাইয়া শোন, হ্যাঁ ভাই না হে আব্বা দুটা সে আর না। ভালো আছেন? ভালো আছি। তাহলে কি মনে করে ইয়ে আমার ব্যাপারাই দিচ্ছেন ডাকতে তাহলে? বাড়াই গেছে কি রে, আসে তেমন বড় হয়ে গেছে গা। বাড়িতে খুব পাক শাক করে খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে গা। সেই জন্য বললাম তাহলে বিয়ে শাদি করেন না কেন হন? আমার তো তাহলে একটা শালার মেয়ে আছে, তাহলে এটা একটু দেখেন, দেখে যদি গেলে না চলে তাহলে আবার একটা দেখবনি বা দুইটা তিনটা দেখে যদি গেলে যে মানে জরুরি থাকলে করাই দিননি, সমস্যা কি? তাহলে একটা আমার ওই শালার মেয়েটা আছে ওইটা তাহলে আজকে দেখেন, আচ্ছা ঠিক যদি আছে। সময় থাকে তাহলে দেখেন।
নাকি আচ্ছা সময় আছে আপনি যাইতে পারবেন? যাওয়া যাবো আর পোলা জান বিয়া করামো জান তাহলে না ও আশাতে কোথায় গেছে? আসাতে কামে গেছি তাহলে কামে একটু আর নাহলে খবর দিই না, তাহলে ওর একটু খবর দেন আইনা দেন বিকেল মেয়েরা দেখাই দিই, আমি আবার ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তোমার দাদা জানি আওগা ঠিক আছে আব্বা, আমি তাহলে গেলাম, দাদা ডেকে নিয়ে যাও যাও তুমি যাও, আমি আসতেছি। জানাল জানাল বাইরে আছো তুমি? কে ও ভালো আছেন বাবা? ভালো। তো কি মনে করে? আমি এই যে তোমার বোনের ব্যাপারে একটু বিয়ার কথা বলবার গেছিলাম। ও দুটো কথা বললি, বসে দিলি দিয়ে যদি বিয়ে মানে তোমরা চেষ্টা আলো করতেছো? আলোচনা করতে চাইতেছেন? হ্যাঁ, আর যেহেতু আমার বোন আছে, আলো আলোচনা করলে অসুবিধা নেই, সমস্যা নাই। তাহলে আমি দুটো চেয়ার আনতেছি। তাহলে আপনারা বসেন, আমার বোনটাকে আমি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসো। মেয়েটা দেখেন, কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা মামনি তোমার নাম কি? আমার নাম আশা। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ বাবুল মিয়া। কোন ক্লাসে পড়ো? ক্লাস 18। মামনি হাতটা দাও তো দেখি, ঘরে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। তো ফুবা মেয়ে কেমন দেখলেন? মেয়ে তো ভালোই দেখলাম, মানে তাহলে উনার কাছে জিজ্ঞেস করেন। তাহলে মেয়ে কি পছন্দ হয়েছে? হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ হয়েছে। তাহলে বিয়ার কতটুক আগে যেতে চান? আমাকে মেয়ে পছন্দ হয়েছে, তুমি যাই গা চিন্তা ফালাও, কি ভাই কি দিবা না দিবা দিবা না দিবা। আপনারাই বলেন। মানে দুই আর গাড়ি আমার একখানে ছেলে তো করে পছন্দ দিছি। হয়েছে, এটাই আমার ছেলে। আচ্ছা মাশাআল্লাহ, ছেলেও দেখতে কিন্তু অনেক ভালো। সেটাই আর কি। তাহলে আমি তো খুব গরিব মানুষ, তো আমার বোনের জন্য সাধ্য মতো আমি যা পারবো আমি আপনাদের বুঝার জন্য আমি ওইটুকু আমি দিব, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আপনাদের কথাবার্তা আমার বোন পছন্দ হয়েছে, হ্যাঁ ছেলেও পছন্দ হয়েছে। তাহলে আমার ইচ্ছাগতভাবে আমি শুক্রবার দিন ডেট ফেলাইতে চাই, তাহলে আপনি কী করেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো, তাই দাও। আচ্ছা ঠিক আছে, নিজেকে মতো তো বাঁচবো না, টাকা পয়সা নিয়ে। হ্যাঁ তাহলে উঠুন, আমার খাওয়ার আয়োজন করা হয়েছে, তাহলে একটু আপনার আচ্ছা ঠিক আছে। আসে দেখো না, বের হয়ে আসো না কেন? আসতেছি। লোকজন দাঁড়ায় রয়েছে। সমস্ত সমস্যা নাই, টেয়া দেন, যাইতে পারবেন। আমি তোর বোন বিয়া করতে আইছি। সমস্যা নাই, তো টেয়া দিতে হইব। গেট ধরছি না। বাবা টেকাও দেওয়া যাকে লাগবে। একটু সম্মান করা লাগবে। দিমুনি, সমস্যা নাই। টেয়া ধরো, ধরো না। আচ্ছা দিন। আচ্ছা। ধরো। নাও নাও নাও। খুশি। খুশি আছো? হ্যাঁ। ঠিক আছে। ছাড়ো। শরবত টরবত তো কিছু খাওয়াইলা না। খাওয়াবো নি।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা ভাই? আছেন তো? এই তো ভালো আছি। রাস্তায় কোনো অসুবিধা হয়েছে? না না আন্না করছে রাস্তা উড়ার আগে করছি। শরম দিও না। আচ্ছা বসেন আপনার। তাহলে আপনারা এখানে বাহিরে কোনো প্যান্ডেল করি নেই, আমি খাওয়ার আয়োজনটা করছি আমি ঘরের ভিতরে। তাহলে আপনারা তাহলে আসেন, আচ্ছা সমস্যা নাই। একটু কষ্ট করে। গরমে শেষ। এটা তরকারির মধ্যে ঝাল আর লবণটাই কম হইছাল। তো বৃষ্টিঘাতের দিন একটু আকাশের অবস্থা খারাপ, তাহলে একটু তাড়াতাড়ি বিদায় করে দেন। হ্যাঁ মেয়ে আনতেছি, কিন্তু ভাই আমি গরিব মানুষ, এই খাবার আয়োজন তেমন না আমি না কিছু না, করতে পারি না। আল্লাহ রহমত মনে করেন যে এটা কোনো এই সমস্যা নেই। ভাইজান কান্দিস না, কান্দিস না। ভাই কান্দাকাটি করে না। এই যে পয়সা আমি ছেলের কাছে আমি যে সর্পণ করলাম, আমার এই বন্যারে আমি কোনো আমি কষ্ট দিইনি। আজকে আমরা বুঝরা কান দিবেন না, আমার বাচ্চা আল্লাহ বাসা ভালোই থাকবো, কোনো কিছু অভাব থাকবো না। সেটা এই আমি ধরনের না। চাই যে আপনি মেয়ের মতো করে দেখবেন আপনি। আচ্ছা আল্লাহ ভরসা। তোর আমার তুই কান্দিস না, তোর একা ছাড়া আমি তো বাড়িতে থাকবো, আমার তো বুক পাইটাই দোষে। ঠিক আছে এখন যাইগা বেলা গেল গা। আর বৃষ্টিঘাতের দিন এটা আবার কোন সময় বৃষ্টি বৃষ্টি। ভাইজান কান্দিস না বোন, আমার কান্দিস না। তুই কান দিলে তো আমি আর আমি ব্যথায় থাকতে পারতেছি না। মাশাআল্লাহ।
আশা আশা হ্যাঁ আমি ঢাকায় গেতেছি, দেশে কাজ করবো নাই, ঢাকায় সাইডে গেতেছি কাজে। আপনার যেইখানে মন চায় আপনি সেইখানে যান, আমার তো কোনো কিছু বলার দরকার নাই। গে দেখো, ওই তো ওই যে বসে রইছে। গে দেখো না, আমি ঢাকায় গেতেছি, তুমি কান্নাকাটি করো না, ঠিক আছে? তোমার নিজে পুরো স্ক্রিন নিয়ে এরো, তুমি ভালো থাকো, তোমার আম্মু যা কথা হিনার মারতেছে ঠিক মতো যায়। হ্যাঁ আচ্ছা থাকো তুমি দেখে। ও এমনি ভালো থাকবো, যান আপনি। আচ্ছা যাই আশা। যাই, আমার ভাই যে আমার এইখানে কি দেখে বিয়ে দিছিল, কোনোদিন একটা দিনের জন্য আমি শান্তি পাইলাম না। এই মানুষটার কাছে আয় না আমার যত সব অশান্তি, তোর বাবার কাছে আয় না আমি একটু সুখ পাইলাম না রে মা। চল ঘরে যাই। আচ্ছা মা, দেখা যাইও। টাকা নিছো? টিভি নিছো? আচ্ছা ঠিক আছে, দেখা যাও। সাবধানে রাস্তা দেখা পার হইও। মামা বাড়িতে আছেন? মামা না। ভালো আছেন মামি? হ্যাঁ ভালো। মামা বাড়িতে না? না, সে তো বাড়িতে নাই, কই গেছে? ঢাকায় গেছে। মামার তো অনেক প্রয়োজন ছিল, ওনারা ফোন দিতেছি, ফোন বন্ধ, ফোন তো ঢোকে না। ও ফোন মনে হয় নষ্ট হয়েছে। তাহলে মামি আপনার নাম্বারটা দেন, মামা যখন আপনার ফোন দিব তখন বললেন সুজন ফোন দিতে বলছে। আচ্ছা আমি নাম্বার উঠিয়ে দিই তো। আচ্ছা আমি ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আইসো। আচ্ছা ঠিক আছে। না দুপুরে খাওয়া দাওয়া করে না যাও। মামি আবার আসবনি। তোমার লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। রাতের বাসরে দোসর হয়ে হ্যালো মামি, ভালো আছেন আপনি? কালকে তো আপনার কাছে নাম্বারটা নিয়ে আসলাম, নাম্বারটা নিয়ে এসে করতে কিন্তু আমার খুব ঘুম আসতেছে না। আপনি আমার সাথে দেখা করতে পারবেন একটু? তাহলে আজকে বিকালে একটু পার্কে আসেন বপুর। ঠিক আছে বিকালে আসেন। হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। আপনি আসছেন তাহলে? আপনার আসার সময় হইলো? কখন আসছেন? আমি 1.5 ঘন্টা ধরে এখানে বসে আছি একা। আচ্ছা বসুন। তা হঠাৎ করে আপনি আমাকে এখানে আসতে বললেন কি কারণে? সেটাই আপনাকে কেমনে যে বলি, আমার বলতে লজ্জা করতেছে বুঝছেন। আপনাকে আমি প্রথম যেদিন দেখছি, আপনি তো আমার অন সম্পর্কে মামি, তো সেদিন থেকে আমার চোখের ঘুম আপনি হারাম করে দিয়েছেন বুঝছেন। আমি ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমার দুই চোখে শুধু আপনি আর আপনি। তাই জি, তার কারণে এই সব কথা বলার জন্য আপনাকে আমি এখানে আসতে বলছি। কি বলবো, আমিও না মনে মনে অনেক পছন্দ করছি আপনারে, কিন্তু কোনোদিন আমিও বলতে সাহস পাই নাই, কারণ সম্পর্ক তো ভাগ্না হইতে। আমিও সত্যি অনেক মনে মনে পছন্দ করছি, কিন্তু বলতে পারি নাই। তাহলে আজকের থেকে মামি আর ভাগ্নার সম্পর্ক বাদ। তুমি যদি চাও তাহলে তাই। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি বুঝছো। আমার কথা দাও। আজকের থেকে তুমি আমার জীবন, আমি তোমার বড়। আই লাভ ইউ জান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কথা দাও। কি কথা বলো? এই দিকে হাতটা দাও। তাহলে বলো যে আমার এই হাত ছেড়ে কখনো তুমি যাবো না। না, আমি তোমার কথা দিতেছি, তোমাকে রাখি আমি কখনো যাবো না। ঠিক আছে। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবেনি এমন। আরে তুমি ছাড়া বাঁচে না জীবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবেনি এমন। হায়রে তুমি ছাড়া বাঁচে না জীবন। আরে তুমি ছাড়া বাঁচে না জীবন।
চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি। হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি। চিরকালের তরে মনটা তোমায় দিয়ে দিয়েছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায়রে তুমি আমার সারাটি ভুবন। হায় রে তুমি আমার সারাটি ভুবন। তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি। তোমার প্রেমে মরতে পারি এমন ভালোবেসেছি। তোমার জন্য আমি শুধু এই জগতে এসেছি। তোমার প্রেমে মরতে পারি এমন ভালোবেসেছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায়রে তুমি দুঃখ সুখের পাবন। হায় রে তুমি দুঃখ সুখেরই পাবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায়রে তুমি ছাড়া বাঁচে না জীবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি ছাড়া বাঁচে না জীবন। হায়রে তুমি ছাড়া বাঁচে না জীবন। বিদায় করতে মন চায় না। আর কি, আর কয়দিন? ঠিক আছে, আর সারা জীবনের জন্য আমার ঘরে যাবো। ঠিক আছে, চলো। কালকে তাহলে তোমার সাথে দেখা হবে আমার ওই ইয়ে আচ্ছা, ওকে, ফোন দিও। হাটের কাছে। আচ্ছা ঠিক আছে, দেখে যাই মা। আচ্ছা, তুমি সবটা দেখে যাও। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, তুই আসে তোর বউ না হ্যাঁ, এখানে কি এইখানে আমার দরকার ছিল তাই। দরকার ছিল? চা দেখলাম, কি কি দেখলেন আপনার? তোর সাথে কথা দেখলাম। হ্যাঁ, তো আপনার কি সমস্যা? আমি ওর সাথে কথা বলছি, যাই করছি এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনার খাই আমি আপনার নিজের চরকায় তেল দেন। হ্যাঁ, যা যা বুঝবি পরে। হ্যাঁ আসে, আমি ফোন দিছি তোর মনে কর যে ওই যে সুজন আছে না, তোর বউ মনে কর যে নষ্টি নষ্টি করে ধরা পড়ছে তো। হ্যাঁ আমি মেম্বার চেয়ারম্যান খবর টানছি, তুই তাড়াতাড়ি বাঁচতে আয়, বিচার হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা চালু করে আয়, যত তাড়াতাড়ি সম্ভব চালু করে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রাস্তাঘাট দেখে আসিস। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, তাড়াতাড়ি আয়, চিন্তা করিস না, তাড়াতাড়ি আয়। আচ্ছা কষ্ট দিছে ওই বুনটা। এখন মেম্বার আছে, আপনারা আছেন, ভাই আছে, এখন আপনারা এই ফয়সালাটা করবেন। আমার এই এই সমস্ত কাহিনী শুনলে আমার বুকটা ফাইটাই যাচ্ছে। আমি আর ভালো মন্দ আমি কিছু বলতেছি না, ওটা আপনারাই করছেন। মেম্বার সাহেব এনে আছে, আরো দুজন আছে বসা, এরা যদি গেলে যেটা করে এই সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমরা কথা বলবো সেটা কি করা যায়। আচ্ছা সুজন, জি ভাই, তোমাদের সম্পর্ক কত বছর ধরে? আমাদের সম্পর্ক 2 বছর ধরে। আচ্ছা
আচ্ছা ও যা বলতেছে ঠিক? হ্যাঁ সত্যি। তোমার স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, গ্রামের মধ্যে আমরা আরো বিভিন্ন মাতাব্বরি করি। এই যে যে একটা লজ্জাজনক ঘটনা ঘটাইলা, তুমি কেমনে সাহস পাইলা? তোমার পিচ্ছে একটা মেয়ে আছে, এই মেয়েটা রাইখা তুমি তো আমাদের মান সম্মানটাই নষ্ট করে দিলা। আচ্ছা তোমাদের সম্পর্ক কতদিন ধরে? 2 বছর। তুমি একটা মেয়ে রাইখা কিভাবে আরেকটা ছেলের সাথে ভেগে গেলা? তোমার এই চুল লজ্জা হয় না? তুমি তো আমাদের সমাজের মান সম্মান নষ্ট করে দিছ। তোমার আমরা দেখে হই না ভালো মেয়ে আনছিলাম, এত সুন্দর একটা স্বামীর সংসার থিয়া এই কুলাঙ্গার ছেলের সাথে তুমি কিভাবে গেলা? মেম্বার সাহেব, এরা যে কাজ করছে এদের তো গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া দরকার। আর আপনারা সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এরা যে ভুলটা করছে, জঘন্য অপরাধ করছে, আমাদের সমাজের মান সম্মানটাই নষ্ট করছে, আমাদেরও একটাও নষ্ট করছে। মেম্বার সাহেব, আমার বোন যে ভুল করছে, আর যেহেতু আর একটা ছোট মেয়ে আছে, কিভাবে স্বামী নিয়ে থাকা যায় সেটা আপনি করে দিবেন। তোর বোন যে ভুলটা করছে, আসলে তো সমাজ আমাদের থাকতে হবে, কিন্তু তারপরেও তুই আমার সমাজের লোক, তোর জন্য বড্ড মায়া হয় রে। কিন্তু কি করব? আচ্ছা বস, দেখতেছি কি করা যায়। আরে রাশেদ, এদিকে আয়। কি বললি? তোর বউ যে ঘটনা করছে, যাই করছে না বুঝা করছে, আর তুই কি এই বউ নিয়ে খাবি? আমার বউরে খুব ভালোবাসি, আমার তো মেয়েও আছে একটা, যে 6 বছরের মেয়ে আছে, মেয়েকে কেমনি এটা দিয়ে দিবার চাই। আচ্ছা যাই হোক, তোরও যখন ইচ্ছা আছে, বউটাও ভুল করছে, তোরা দুজনে হাত মিলাই দিলাম, সারা জীবন সংসার করে খাবি। এরপরে জানি আর কোনো কথা শুনি না। আর শোনো, এরপরে জানি আর এই ধরনের কোনো ঘটনা না শুনি, ঠিক আছে? শেষবারের মতো মাফ করে দিলাম, ঠিক আছে? আর শোন শোন, তোকে বললাম, তোর এই বাড়ির আশপাশে জানি কোনোদিন দেখি না, দেখলে কিন্তু তোর হাড্ডি কুড্ডি ভাঙ্গা এলাকা থেকে তাড়াই দেবো, বুঝছস? যা এখান থেকে। আর তুমি যাও, ঘরে যাও। হ্যালো, কই আছো তুমি? না আমি তোমাকে ছাড়া বাঁচতেছি না, তুমি আমার সাথে দেখা করো একটু। ওই বাগানে একটু আসো, শোনা গেছি, জান গেছি, একটু আসো, বলে কিন্তু আমি মারা যাবো, চালু করে আসো। আরে মানুষ কি বলবো, তুমি আসো, ঠিক আছে? আচ্ছা সুজন, তোমার একটা কথা বলি। জি বলো। আমাদের সম্পর্ক তো অনেক দিন হয়ে গেল না? জি। তাহলে আমরা বিয়ে করব কবে? তো বিয়ে করবো কিছুদিন পরে করি। এই কিছুদিন করে করে তো অনেক দিন পারি করতে। আর কিছুদিন তাই আমার তো ধৈর্য নাই, তুমি জানো। কি করবা, আমি তো বাড়িতে বলতেই পারতেছি না তোমার আমার বিষয়টা। রে আজকে ভাড়া পাইছি। কি সমস্যা ভাই আপনাদের? অনেকদিন ধরে খুঁজে পাই না। সুজন চলো তো। ভয় না, ভয় কি হয়েছে ভাই? তবে কি বিয়ে হয়েছে? আচ্ছা আমরা বিয়ে করি আর না করি তা তো তোমার মাথা ব্যথা কেন? আমার সমস্যা। তোমার কি সমস্যা? হ্যাঁ, আমি প্রেমের প্রস্তাব দিছিলাম, মনে আছে? তো প্রেমের প্রস্তাব দিছো কি আমার মাথা কিনে নিছো? এটাই। আসো এই, তো। দাঁড়া। ভাই আপনারা কি শুরু করছেন এগুলা? কি শুরু করছি মানে? বিয়ে হয়েছে? আমাদের বিয়ে নিয়ে আপনাদের সমস্যা কি? কি লাগে? আমার ভাগনা। এই শোন, ভাগনা থাকা যাই থাক, তোদের দুজনকে আজকের বেলাটুক সময় দিয়ে হইলো।
এই বেলাটুকু আমার তার জন্য বিয়ে করবি। এই তোমার খাই না পড়ি হ্যাঁ আমার খাস আর না খাস তোকে দুজনকে এই বেলাটুক টাইম দেওয়া হইলো, নয়তো দুজনকে পুলিশে দিয়ে দিম। ওই শোন, তোদের সময় কিন্তু এই বেলাটুকু, কথাটা জানি মনে থাকে। সুজন তোমার আমি কতবার বলছি চলো আমরা বিয়ে করি তা না হলে কি আজকে এই দিন দেখতে হইতো? চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। তুমি এগুলা কি বলো? তুমি এইভাবে বলতেছো কেন সুজন? না তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। এইগুলা কি বলো সুজন? কারণ তুমি আমার সম্পর্ক হও মামি। আমি তোমার মামি লাগি ঠিক আছে, কিন্তু তুমি তো আমার সাথে সম্পর্ক করছো, তুমি তো আমাকে ভালোবাসো। তোমার সাথে আমি সম্পর্ক করছি, তোমার কাছে যা নেওয়া ছিল আমি নিছি, এখন তোমাকে প্রয়োজন নেই আমার। সুজন এগুলো তুমি কি বলো? না সুজন তুমি কোনো জায়গায় ভুল না করতেছো। তুমি তোমার মতো আমি আমার মতো, আমি তোমাকে আমার কাছে সম্ভব না। আমি ওর জন্য এত কিছু করলাম আর ও কিনা আমার হাত ছেড়ে দিল মাছ কোথায় এনে নিয়ে। ওর কারণে আমি স্বামী সন্তান সব রাইখে ওর হাত ধরে এসে পড়লাম, আর আজকে ও আমাকে ছাইড়া দিয়ে চলে গেল। আমি কোথায় যাব এখন? আমি যাই ভাইয়ের কাছে যাই, ভাইজানের কাছে যাই, আমি সবকিছু বলি। ভাইজান 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 তুই আমার বাড়িতে কেন আসছিস সেটা বল। তুই তুই ওটা কেন সাইডে তুই আরেক ছেলের সাথে গেছ? আমার বাড়ি থেকে তুই বাইরে, আমার বাড়িতে কোনো স্থান নাই। ভাইজান আমার কথা শোনো ভাই, আমি না হয় একটু ভুল করে ফেলাইছি ভাইজান। ভাইজান সুজন আমার রাইখা চলে গেছে ভাইজান, আমি এখন কোন দিকে যাবো ভাইজান? ঠিকই তো করছে, তোর সাথে এইটা কাজ উচিত করছে, আমি তো ভালো মনে করি। কারণ তুই কি লেগে এই সন্তান তুই স্বামী, তুই এত সুন্দর সংসার, আমার আর কান্দা ওই সংসার দেখে। আর তুই কি করছিস? তোর যে ওই সুজনে তোর যে রাইখা গেছে উচিত করছে, তুই আমার বাড়ি থেকে যা। ভাইজান তুমি ছাড়া আমার আর কোনো কেউ নাই, আমার কোনো জায়গা নাই, আমার বাড়ি যাব ভাইজান। না তোরে আমি ছোট থেকে মানুষ করছি, কত কষ্ট করে মানুষ করছি সেটা আমি জানি। আর তুই আমার মুখে চুনকালি দিছ। ভাইজান তুই আমার বাড়ি থেকে সর, তোর কোনো স্থান নাই এখানে। আমি এনে না খেয়ে মইরা যাবো, তাও তোর বোনের পরিচয় আমি দিমু না। তুই যাই এখান থেকে, আমার চোখের সামনে থেকে সর। ভাইজান তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর মুখ আমি দেখতে পাচ্ছি না। তুই যাই এখান থেকে, তুই যদি এখানে থাকস আমি মহিরা যাবো। চল এখান থেকে। সুজন কি করলি সুজন? সুজন সুজন কি করলি? সুজন কি করলি সুজন? কেন পিরিতি বারাইলা রে বন্ধু সিরি সাইবা সদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু সিরি সাইবা সদি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পারে রে বন্ধু সিরে যাইবা সদে কেন পিরিতি বারাইলা রে বন্ধু। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে
যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মা ফানি টিভি নতুন চ্যানেলটির সাথে যুক্ত হলাম। সবাই এই টিমটির জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য সবাই দোয়া তো অবশ্যই করবেন, পাশে থাকবেন। আর আমাদের কমেন্টের মধ্যে অভিনয়ের মধ্যে যে দেখবেন ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।